বা কেউ বলেছে ওর নাকি লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে, সেই জন্য চালিয়েছে। এই রক্তদানের আগের দিন রাতেই 2 রাউন্ড গুলি চলেছে সেই ভাঙড় বিধানসভা জাউলগাছি অঞ্চলে। যথেষ্টভাবে বেরিয়েছে, এখনও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এখনও লোকজন আছে, রক্ত এখনও দিচ্ছে, 700+ হয়ে গেছে, 2 রাউন্ড গুলিও চলেছে। জাউলগাছি অঞ্চল অবশ্যই একটু টাফ ব্যাপার থাকে, তা সত্ত্বেও আমরা আজকে আমাদের এই রক্ত অর্পণ শিবির আমাদের 700+ অলরেডি নেওয়া হয়ে গেছে, প্লাস আরও চলছে। দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভা জাউলগাছি অঞ্চল বাগানাটি গ্রাম। আর জানেন এই রক্তদানের আগের দিন রাতেই 2 রাউন্ড গুলি চলেছে সেই ভাঙড় বিধানসভা জাউলগাছি অঞ্চলে। জানেন এই রক্তদান একেবারে শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব আছে, মানে ভাঙড় উত্তপ্ত হবে না, ভাঙড় আতঙ্কে রাখবে না, এটা কিন্তু ভাবনাটাই ভুল হবে ভাঙড়বাসীর। সেই কারণেই কিন্তু 2 রাউন্ড গুলি চলেছে এমনই অভিযোগ উঠছে, বাগানাটি গ্রামের একাধিক মানুষেরা দাবি করছে। এবং সেই রক্তদান কিন্তু সফল করে এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছে তারা কিন্তু স্টেজে বসে সে কাজ কিন্তু সফল করেছে। এখনও কিন্তু প্যান্ডেলের দিকে রক্ত নেওয়া কাজ চলছে, কিন্তু 700+ রক্ত নেওয়া হয়ে গেছে। এই যে রক্তদান যেভাবে তারা বানচাল করার চেষ্টা করেছিল শাসক দলের নেতারা, তাদের কিন্তু সেই প্ল্যান কিন্তু নষ্ট হয়ে গেছে, এমনই বার্তা দিয়ে গেলেন ভাঙড়ের বিধায়ক পিজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। এবং আইনত ব্যবস্থা যদি এই ভাঙড় বিধানসভা বা জানেন পুলিশ প্রশাসন যদি আইনত ব্যবস্থা নেওয়া হয়, হাইকোর্টে কিন্তু টেনে নিয়ে যাবে কিভাবে 2 রাউন্ড গুলি চালাতে পারে। এবং প্রকাশ্যে নাকি তারা দাবি করছেন লাইসেন্সওয়ালা বন্দুক ছিল। তাহলে লাইসেন্সওয়ালা বন্দুক থাকলে কি ভাঙড়ের মানুষকে চমকানোর চেষ্টা করবে এই শওকত অনুগামীরা? কি বার্তা জানাচ্ছেন এই জাউলগাছি অঞ্চলের একাধিক নেতৃত্বরা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব? এই যে লাইসেন্স বন্দুক নিয়ে ভাঙড়ের মানুষকে দমন করার কি চেষ্টা এই শওকত অনুগামীদের? কি বার্তা জানাচ্ছেন এই রক্তদানের মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এবং আইএসএফের একাধিক নেতৃত্বরা? তারা কিন্তু এই মঞ্চে বসে আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এবং আগামী দিন ভাঙড় কি শান্ত হবে? ভাঙড়ে দিনের পর দিন থানা বেড়ে উঠছে এবং কিন্তু পুলিশ প্রশাসনের উপরে কিন্তু চাপটা দিনের পর দিন বেড়ে উঠছে। কারণ ভাঙড় বিধানসভাতে যখনই পুলিশ প্রশাসনের বা থানার চাপ বাড়ছে, কারণ ভাঙড় শান্ত হচ্ছে না, লাইসেন্স বন্দুক নিয়ে ধমকানোর চেষ্টা আইএসএফ কর্মী নেতাদের, এমনই বার্তা জানাচ্ছেন। এবং কি জানাচ্ছেন এই মুহূর্তে আইএসএফের একাধিক নেতৃত্বরা আছে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বার্তা দিলেন দেখুন। জাউলগাছি অঞ্চলে রক্তদান শিবির আয়োজন এবং তার 2 দিন আগে পাশের বুথে গুলি চলেছিল এমনই অভিযোগ উঠলো, কি বলবেন? তারপরেও মানুষকে রক্তদানে আটকাতে পারলো না। দেখুন, আমার কাছে এই খবরটা এসেছে আজকে, আমি জানলাম, এটা আমি খবরটা পাইনি, এটা তাড়া দিয়েছি, যেটা হবে ঘটনা ঘটবে। সে নাকি এই অভিযোগও থানায় করা হয়েছে, থানার নাকি কোনো অফিসার বা কেউ বলেছে ওর নাকি লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে, সেই জন্য চালিয়েছে। অতটা সহজ নয়, কারো কাছে যদি লাইসেন্স প্রাপ্ত বন্দুক থাকলেও এভাবে যদি গুলি চালায় তার জবাবটা দিতে হয়। তা আমি ওটাকে বলেছি কি অভিযোগ করেছে কাগজটা নিচ্ছি, এটা মেনে নেবো না। পাকামো হচ্ছে, মানুষকে ধমকানি চমকানি দেওয়া হচ্ছে, কেন মানুষের প্রতি আর ভরসা হতে পারছে না? শুনছি পার্টি অফিসে আলোচনা হচ্ছে, ভাঙড়ের একটা মানুষও না ভোট দিলেও গণনা কেন্দ্রে নাকি কেড়ে নেবো। মানে কনফিডেন্স কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পেরেছেন? আর মানুষ মানে ভোট দেবে না বুঝে গিয়েছে। এতটুকু শুধু বলতে চাই, আপনি বলছেন গণনা কেন্দ্রে কেড়ে নেবেন, যে মানুষ ভোট দিয়েছে তার ভোটটা গণনা কেন্দ্রে কেমন কেড়ে নিতে পারেন, মানুষের অধিকার কিভাবে হনন করতে পারেন, সেটাও তাহলে আমরা দেখাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। ভাই আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বলার পর একেবারে আইএসএফ কর্মীদের উপর হামলা হচ্ছে, একেবারে মারধর হচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি, কি বলবেন? অভিষেক বাবুকে দায়ী নিতে হবে। তাকে দায়িত্ব দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল, যে হিংসা মারামারি করতে সিদ্ধহস্ত, তাকে দায়িত্ব দিয়েছে। আমরা আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলেছি, পাল্টা আমাদের কর্মীরা দিতে পারতো, কিন্তু আমি সেটা দিতে দিইনি। আমাকে যখনই খবর পৌঁছেছে মালিক ভাই বা আমাদের যারা নেতৃত্বরা বলেছে, আমি একদম সংযত হব, যে হিংসার বদলে হিংসা দিয়ে সমস্যার সমাধান হয় না। এলাকার মানুষজন বুঝতে পারছে, এলাকার যারা সাধারণ মানুষ তারা তো আরও তৃণমূলকে বিচ্ছিন্ন করবে। যে একটা বিষয় নিয়ে ঘটেছিল, গাড়িকে পার্কিং করা নিয়ে মতনৈক্য হয়েছিল 2 ভাইয়ের, সেটা মিটে গেল, তারপরে হিংসা আবার হলো কেন? এটা তো বোঝা যাচ্ছে। এর জবাবটা মানুষই দেবে। শওকত মোল্লা অভিযোগ করছে যে আপনাদের লোকজন বা কর্মীরা তারা গালাগালি করেছিল এবং তাদেরও কিছু মানুষ বা কর্মীরা তারা আহত হয়েছে। দেখুন, শওকত মোল্লা সাহেব 2-3টে বিষয় মুখস্থ করে রেখেছে। কিছু বিষয় হলে গোষ্ঠীদ্বন্দ্ব, সাধারণ মানুষের ক্ষোভ, ওরা আমাদের উপরে হামলা চালিয়েছিল, ওই জন্য আমাদের লোকেরা পাল্টা দিয়েছে। এই কটা বুড়িতে উনি শিখে রেখেছেন। শওকত সাহেবের কাছ থেকে ভালো আশাটা কি করা যায়? শওকত সাহেব গোলাপ দেবে এটা বিশ্বাস করা যায়? রক্ত নেওয়া হয়ে গেছে, কি বলবো বলতে, জাউলগাছি অঞ্চল অবশ্যই একটু টাফ ব্যাপার থাকে, তা সত্ত্বেও বাধা বলতে চণ্ডীপুরে একটা ঘটনা ঘটেছে, 2 রাউন্ড গুলিও চলেছে,
তো মানুষ তবুও যথেষ্টভাবে বেরিয়েছে। এখনও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এখনও লোকজন আছে, রক্ত এখনও দিচ্ছে। 700+ হয়ে গেছে, এখনও কত কি হয় টোটালটা শেষ বেশে আবার একবার জানিয়ে দেওয়া হবে। কি বার্তা দেবেন এই যে মানুষ এত আতঙ্কের পরেও রক্ত দিতে আসছে এবং রক্ত না দিতে পারে তারা মন খারাপ করছে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও তারা বাড়ি ফিরে যাচ্ছে না, কি বলবেন? সমস্যা একটু সকালবেলা হয়ে গেছে, আমাদের ডোনারটা আরও বেশি হয়ে যেত। সকালে একটু ওয়েদারের জন্যে বা এখন এই দুপুরের পরে একটা ওয়েদারের জন্য একটু হয়ে গেছে, বা ডাক্তারবাবুরাও ঠান্ডায় বসতে পারছে না, বলছে আমরাও গুছিয়ে নেবো। সেই হিসেবে অনেক মহিলাও এখন ফেরত যাচ্ছে, সেটা আপনি দেখাতে পারেন ক্যামেরার মাধ্যমে। কি বার্তা দেবেন এই যে তারা রক্ত দিতে পারলেন না এবং আপনারা যে এতটা সাহসিকতার সঙ্গে রক্তদানটা করলেন, কি বার্তা দেবেন? যেহেতু অঞ্চলে এত বড় কাজ এই প্রথম একটা হয়েছে, তো এর পরের বারে যখন আমরা করব এটা আমরা সুন্দরভাবে গুছিয়ে আরও সুন্দরভাবে করতে পারবো এবং তখন সবাইকে নিয়ে আমরা যত ডোনার ফিরে যাচ্ছে তাদেরকেও নিয়ে আমরা খুব বড় সড়ো করে একটা দেখিয়ে দেবো। এই পর্যন্ত 700+ হয়ে গেছে, আরও চলছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কত হয়। কি বলবেন এই যে রক্তদান এবং তার আগের দিনকে রাতে গুলি চললো, কি বলবেন এই যে আতঙ্ক রেখেও মানুষের যে রক্তদানে আটকাতে পারলো না আইএসএফের ব্যানারের, কি বলবেন? দেখুন, তৃণমূলের ছেলেরা ভাবে যে আইএসএফের এইসব ছোট ছোট বাচ্চারা এরা এই শাসকের ওপরে লড়াই করছে, সঠিক ভালো কাজ করছে, এদেরকে সহ্য হচ্ছে না, এই জন্য আমাদের ছেলেদের ওপরে চাপ সৃষ্টি করছে, বাড়ির সামনে গিয়ে মোস্তানি করছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, ঠিক আছে, ঝান্ডা ফেলে দিচ্ছে। তা সত্ত্বেও আমরা আজকে আমাদের এই রক্ত অর্পণ শিবির আমাদের 700+ অলরেডি নেওয়া হয়ে গেছে, প্লাস আরও চলছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কতটা হয়। কি বলবেন এই যে এলাকা মানুষ এত ভয় বাধা না মেনে তারপরে রক্ত দিতে আসলো, গ্রামের মানুষের উদ্যোগে কি বার্তা দেবেন এই অঞ্চলের যে মানুষরা আসলো রক্ত দিতে, কি বলবেন তাদের জন্য? দেখুন, গ্রামের মানুষ সচেষ্টভাবে আইএসএফের সঙ্গে আছে, নওশাদ ভাইজানের নীতি আদর্শকে ফলো করছে, সেই হিসাবে মানুষ তারা নিজের ইচ্ছায় এসে নিজে রক্ত দিচ্ছে। কি বার্তা দিতে চাইছেন আগামী দিনের জন্য? আগামী দিন আমরা চাই এই 2026 আবার এই আবার ফের নতুন বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে আমরা নিশ্চয়ইভাবে আগামী দিন এমন লড়াই দেবো। 26,000 ভোটে আমরা নওশাদ ভাইকে জিতিয়েছিলাম, যা জিতিয়েছিলাম তার ডবল ভোটে এবার আশা করি আমরা জেতাবো। কি বলবেন এই ইয়ং ছেলেরা রক্ত দিচ্ছেন, বিষয়টা কি কারণে? এই যে আইএসএফ এর ব্যানারে রক্তদান হচ্ছে, সেই রক্তদান দিচ্ছে সবকিছু ভাইজানের ভালোবাসায়। যে ইয়ং ছেলে মনে তখন মেলাঘাটে যুক্ত থাকবেন, এখন মেলার সময় আপনারা রক্তদানে বা সমাজসেবায় যুক্ত হচ্ছেন, বিষয়টা কি? ভাইজানেদেরকে সবাইকে সঠিক পথের দিশা দেখিয়েছে, তার জন্য সবাই ভাইজানের দিকে ফিরে এসেছে, ভাইজানের মানে ডাকে সাড়া দিয়ে রক্ত দিচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। জি, আপনার নাম? কারিমুল মোল্লা।